ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট কিভাবে কানেকশন করব সেই নিয়ে একটু ডিসকাস করব। তো দেখুন, ভিভিপ্যাটটাকে কেস থেকে বার করা হলো। এবার ভিভিপ্যাটের দেখুন একটা ফিক্সড কেবল লাগানো আছে আর ব্যালট ইউনিটের একটা ফিক্সড কেবল লাগানো আছে। এইটাকে ভালো করে বুঝে নিন। এই যে দেখছেন, এটা ভিভিপ্যাটের ফিক্সড কেবল, মানে ওর সঙ্গে ওটা ফিক্সড করা আছে। আর একটা কেবল দেখুন ব্যালট ইউনিটের ফিক্সড কেবল, এটা ভিভিপ্যাটের ব্যাটারি আর ভিভিপ্যাটের ওই যে কেবল। তাহলে এবার ব্যালট ইউনিটের কেবলটা যাবে ভিভিপ্যাটে, ব্যালট ইউনিট থেকে কেবলটা ভিভিপ্যাটে লালের দিকে লাল এইভাবে ফিট করে লাগিয়ে দেওয়া হবে। তাহলে ব্যালট ইউনিট থেকে আমরা কেবলটা লাগাবো ভিভিপ্যাটে। এবার ভিভিপ্যাটের যেটা ফিক্সড কেবল সেইটা নিয়ে যে আমরা লাগাবো কন্ট্রোল প্যানেলে। দেখুন, ভিভিপ্যাটের গায়ে যে ফিক্সড কেবলটা রয়েছে সেইটাকে আমরা নিয়ে যে লাগাচ্ছি কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিটের ওখানেও লালের সঙ্গে লাল। তাহলে কানেকশানটা কি দাঁড়ালো? ব্যালট ইউনিট থেকে যে ফিক্সড কেবলটা আছে সেইটা আমার চলে গেল ভিভিপ্যাটে, এবং ভিভিপ্যাটের যে ফিক্সড কেবল সেটা আমার চলে গেল কন্ট্রোল ইউনিটে। এবং যখন ওগুলো লাগাবেন দেখবেন কালারিং করা আছে, কালারিংয়ের সঙ্গে কালারিংগুলো ম্যাচ করা যাবে, লালের সঙ্গে লাল সেইভাবে। প্লাস দেখবেন ওখানে আপনি যদি অন্যভাবে লাগানো দেখবেন ওটা ঢুকতে চাইবে না, তবে জোর করে যেন ঢোকাতে যাবেন না, কারণ কোনো রকমে জোর করে ঢোকাতে গেলে পিনগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এবার দেখুন, কন্ট্রোল ইউনিটের আমরা সুইচটা অন করলাম। সুইচটা অন করলেই ব্যালট ইউনিটের সব কটা আলো একবার পরপর জ্বলে যাবে। এবং তারপরে নতুন যে বিষয়টি সেটা হচ্ছে ভিভিপ্যাটের 6টা টেস্ট পেপার প্রিন্ট হবে, মানে টেস্ট কাগজ। অনেক যাদের কম্পিউটারে জ্ঞান আছে দেখবেন কম্পিউটারে প্রিন্টারের ড্রাইভার সিডি লোড করার পর একটা টেস্ট পেজ প্রিন্ট হয়। এখানেও সেরকম 6খানা পেপার প্রিন্ট হবে, সেখানে সমস্ত কিছু সব ওকে, সব ঠিক আছে এরকম ওখানে লেখাগুলো সব এরকম লেখাগুলো সব উঠবে। মানে কন্ট্রোল ইউনিটের প্রথমেই যখন সুইচ অন করবেন তখনই ভিভিপ্যাটের কিন্তু ওই 6খানা পেপার প্রিন্ট হয়ে ওর যে খাপ সেই খাপে পড়বে। পাশাপাশি আমরা জানি কন্ট্রোল ইউনিট সুইচ অন করার পর সেখানে পরপর অনেক কিছু ডিসপ্লে হয়, নাম্বার অফ ক্যান্ডিডেটস, ডেট, টাইম। এবার যেহেতু ভিভিপ্যাট এখানে ফিট করা আছে, সেই ভিভিপ্যাট সংক্রান্ত অনেক কিছু ডিসপ্লে ওখানে উঠবে। সেই সমস্ত ডিসপ্লেগুলো শেষ হওয়ার পর যখন ইভিএম রেডি উঠবে তখন কিন্তু আমরা ভোটের জন্য ওটা ব্যবহার করব। আর কন্ট্রোল ইউনিটের তো আপনারা জানেন CRC যেটা বলা হয়, অর্থাৎ ক্লোজ, রেজাল্ট, ক্লিয়ার। এই যে সিরিজ, এই সিরিজটা কিন্তু মেনটেন করতে হবে। সিরিজ যদি কোনো কারণে মেনটেন না করে অন্য সুইচ আগে পরে করে দেন তখনই ওখানে এরর দেখাবে। দেখুন, কন্ট্রোল ইউনিটটা এখনও রানিং আছে কিন্তু ডিসকভারিং ইউনিটস লেখা উঠছে, মানে এর সঙ্গে যে ইউনিটটা ফিট করা হয়েছে মেনলি ভিভিপ্যাট, সেই ভিভিপ্যাটকেও ডিসকভার করছে, ডিসকভারিং। তারপরে ভিভিপ্যাটে দেখুন এখানে টেস্টিং, বিভিন্ন ধরনের লেখাগুলো উঠবে। লেখাগুলো ওঠার পর যখন ইভিএম রেডি তখন দেখুন ভিভিপ্যাট টেস্টিং, মানে ভিভিপ্যাটকে ও টেস্টিং করছে, মানে সেন্স করছে, ওর কাজ করছে, এই জিনিসটা বলতে চাইছে। এবার এই দেখুন ইভিএম ইজ রেডি, তার মানে এবার আপনি ব্যালট ইস্যু করে ভোট দিতে পারেন। তা আমরা দুটো ভোট দিয়ে টেস্ট করে একটু দেখে নেব। দেখুন ব্যালট ইস্যু করা হলো। এবারে প্রথম ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হচ্ছে 1 নম্বর। তাহলে এখানে যে প্রিন্টটা হবে দেখুন 1 পাশে আলফা চিহ্ন দেয়া আছে ক্যান্ডিডেট, তাহলে 1 নম্বরে ভোট পড়লো। এইভাবে এখানে 7 সেকেন্ড থাকবে, তারপর ওটা নির্দিষ্ট বক্সে চলে যাবে। এবারে দেখুন 15 নম্বরে আমরা একটা ভোট দিচ্ছি। 16টা মোট ক্যান্ডিডেট, তো শেষেরটা নোটার ওপরে দেখুন ও রয়েছে, ওই যে 15 নম্বরে আমরা ভোট দিলাম। পাশে লাল আলো জ্বলে গেল। এখানেও দেখুন সিরিয়াল নাম্বারটা ওই যে 15, পাশে ও প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে টোটাল বিষয়টা ফাংশনিং হচ্ছে। কানেকশন করাটা খুবই সহজ পদ্ধতি। আমি আবার একবার ফাইনালি বলে দিচ্ছি, ব্যালট ইউনিটের সঙ্গে যে ফিক্সড কেবলটা আছে সেটা যাবে ভিভিপ্যাটে, এবং ভিভিপ্যাটে যে ফিক্সড কেবলটা আছে সেটা লাগানো হবে কন্ট্রোল ইউনিটে। এই হচ্ছে আপনার কানেকশন প্রসিডিওর। আপনারা অন্যান্য সব ভিডিওগুলো দেখুন, তাহলে সমস্ত বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। ধন্যবাদ।